হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার যে স্পেসিফিক পার্সন আছে তার 24 ঘন্টায় তোমার জন্য কি ফিলিংস থাকতে পারে, তোমার মন কেমন আছে। আর তোমার শুধুমাত্র স্পেসিফিক পার্সন নয়, কেউ যদি কেরিয়ার নিয়ে ইস্যু ফিল করছো, কেউ যদি জব নিয়ে প্রবলেমস হচ্ছে, কেউ যদি মানি স্টাক সিচুয়েশন রয়েছে, সেখানেও আমরা গাইডেন্স নেব যে এই মুহূর্তে তোমার কি করা উচিত আর কি অ্যাকচুয়ালি তোমার প্রবলেমস কতদিনের মধ্যে সলভ হবে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, মেল ফিমেল সবাই দেখতে পারো। তো লেটস গো। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছো এই ভিডিওটাতে, তাহলে ডেলি বেসিসে ইনফরমেশন নেওয়ার জন্য এবং নিজেকে আপগ্রেড রাখার জন্য। আর অনেকে কমেন্ট করে যে আপনার এই ভিডিওটা দেখে নতুন নতুন জিনিস শিখতে পারছি। তো ইয়েস, তুমিও যদি শিখতে চাও তো ফটাফট দেরি না করে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করবে, সেটা কি হবে লাস্ট অবধি যারা দেখবে তাদেরকেই আমি ওটা বলবো। দেখি কতজন লাস্ট অবধি ভিডিওটা দেখছে, ঠিক আছে? লাস্ট অবধি থাকো। আর যদি কেউ ট্যারো রিডিং শিখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। স্পেল শিখতে চাও, যে স্পেল আমি করি, যারা ওমেন আছো, যারা স্পিরিচুয়াল লাইনে ইন্টারেস্টেড আছো, তারা স্পেল যদি শিখতে চাও তো সেটা করেও আর্নিং করতে পারো, রিডিংস করে আর্নিং করতে পারো, ঠিক আছে? যাদের এইসব লাইনে মানে ইচ্ছে আছে স্পিরিচুয়াল জার্নিতে এগোতে। চলো দেখে নেব এই মুহূর্তে তুমি কেমন আছো আর তোমার কেরিয়ার, লাভের কী সিচুয়েশন রয়েছে, হেলথের কী সিচুয়েশন রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, প্লিজ আমাকে এই কার্ডের মধ্যে গাইডেন্স দাও। যারা আমার ভিডিওতে ক্লেম করবে লাস্ট অবধি দেখবে, ক্লেম করবে লাস্ট অবধি দেখবে, সেটা তো পুরো পেয়ে যাবো লাস্ট অবধি কারা কারা দেখছো। তো জয় মা কালী তো অবশ্যই লিখবে। আর লাস্ট অবধি যারা দেখবে তাদের জন্য কি একটা সাইন বলবো, যেটাতে আমি বুঝতে পারবো যে কতজন দেখলো আর কতজন কমেন্টটা করছে। কারেজ, তোমার লাইফে এই মুহূর্তে কারেজ মানে তোমার না অনেক লাইফে নেগেটিভিটি দেখেছো, অনেক প্রবলেমসের মধ্যে থাকার পরেও তুমি তার মধ্যে পজিটিভিটি খুঁজে নিতে পারো, এরকম পার্সন তুমি। তো তুমি হার না মানা একজন মানুষ, তুমি হারতে জানো না। আর যদি তোমার সিচুয়েশনও খারাপ চলছে তো সেই সিচুয়েশনে কি করে আমি নিজেকে ওভারকাম করে উঠবো তুমি সেটা খুব ভালো করে জানো। হিলিং, তোমার সেক্রাল চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা এবং থার্ড আই আর ক্রাউন চাকরা কিন্তু টোটালি হিলিং প্রসেসিংয়ে চলছে। ইটস ভেরি গুড যদি তুমি 7 চাকরা মেডিটেশন শোনো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। অনেক সময় কি অনেক বার্ডেন ফিল করছো, এবারে বার্ডেন তোমার রিলেশনশিপ নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, বা তোমার আলাদা কিছু যদি আরও থাকে তো সেটা নিয়ে হতে পারে। ফ্যামিলি ইস্যু অনেকের অনেক থাকে, যে বাড়ির লোক এটা বলছে, বাড়ির লোক ওটা বলছে, তুমি ইনকাম করতে পারছো না, তুমি বিয়ে করতে পারছো না, সেই জন্য তোমাকে নিয়ে অনেক ইস্যু হয়তো চলছে। তো সেটা কি বার্ডেন রয়েছে সেটা আমি দেখে নেব। প্লিজ এনার্জিটাকে ক্লেম করবে, ঠিক আছে? এনার্জিটাকে ক্লেম করতে অবশ্যই ভুলবে না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী এই মুহূর্তে বার্ডেন কেন ফিল করছে, কিসের সমস্যা হচ্ছে দেখে নিচ্ছে। কাপসে কার্ড আসছে না ওয়ান্ড, না কিসের কার্ড আসছে তার উপরেই বুঝতে পেরে যাবো যে এখানে কেন তোমার এখন বার্ডেন ফিল হচ্ছে, ঠিক আছে? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ওকে, রিলেশনশিপ ইস্যু, ফ্যামিলি ইস্যু বেশি তোমাকে বার্ডেন ফিল করাচ্ছে, ঠিক আছে? বাট যেটা বললাম, কারেজ আর 3 এম্পারেসের কার্ড, তুমি সব সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখো। ওকে, তো দেখো যা এগেন মানে সম্পর্কে টানাপোড়েন নিয়ে তোমার লাইফে বেশি প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। ডিসিশন নিতে পারছো না অনেক সিচুয়েশনে, আবার অনেক সিচুয়েশনে ডিসিশন নিয়ে ফেলেছো যে এটা আমি তো করে উঠবই। রাইট অর রং প্লিজ কমেন্ট বক্সে বলবে। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে না, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি ফি স্ট্রাকচার তোমাদের ভালো লাগে, কমফোর্টেবল লাগে, তাহলে তোমরা কন্টিনিউ করবে। তো এই বার্ডেনওয়ালা সিচুয়েশন খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। যদি নেগেটিভ পুরো ভরে আছে মনে, একটা সাদা কাগজে লিখো, আর সেটাকে লিখে 18 টাইমস কী করবো, ছিঁড়বে, কাগজটাকে ছিঁড়বে। ব্ল্যাক কালারের কালি দিয়ে লিখতে পারো, নেগেটিভিটি যা কিছু আছে বা নেগেটিভ সিচুয়েশন রয়েছে সেটা লিখো। এটা কিন্তু একটা রেমেডি বলছি,
লিখে তুমি কি করবে, সেটা হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা থাকে মার্কেটে পেয়ে যাবে তুমি, হিমালয়ান টাটার পাওয়া যায়, সেটা একটা কাচের জারে পুরবে, কাচের জারে হাফ জার তুমি নেবে সেটা। তারপর ওই যে 18 বার কাগজটাকে যে নেগেটিভিটিগুলো লিখেছো সেগুলো লিখে 18 বার যে ছিঁড়েছো, এটা করলে 9টা গ্রহ শান্ত হবে। অ্যান্ড এটা করার পর ওই জারে, যে নুন ভর্তি জারে তুমি দেখেছো, সেটা দিয়ে দেবে কাগজগুলো। এরপর কি করবে, ওটার মধ্যে একটু জল দেবে, হাফ কাপ জল দেবে, জল দিয়ে ভরাট করে দেবে। এবারে ওটা বাড়ির ওপরে ছাদে, শুধু ছাদেই রাখা যাবে আর কোথাও না, পিরিয়ডসের টাইমে করতে পারো, কোনো অসুবিধা নেই। ছাদে এমন জায়গায় রাখবে যে কেউ ওটা হাত না দিতে পারে, দেখতে না পারে, কেউ টোকা না দেয়। 41 দিন ওটা রেখে দেবে, দেখতে যাবে না কি সিচুয়েশন রয়েছে। 41 দিন রাখার পর যদি কিছু বেঁচে থাকে, তারপর ওটা কি করবে, তুমি ওটা কোনো জায়গায় নর্দমাতে ফেলে দেবে জলটা, বা ফ্ল্যাশ আউট করে দেবে নিজের বাথরুমে। এটা একটা রেমেডি বললাম, রোড ওপেনার। যদি রিলেশনশিপ, কেরিয়ার, যা কিছু প্রবলেমস চলছে, কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ, যা কিছু প্রবলেমস চলছে, মানি রিলেটেড ব্লকেজ রয়েছে, তো এটা করার পর তোমার চারিদিকে রোড ওপেন হবে। তাছাড়াও যদি নিজে না কিছু করতে পারছো, অনেক কিছু করে নিয়েছো বলে মনে হচ্ছে, রোড ওপেন করার স্পেল করা যায়, যেমন থার্ড পার্টি রিমুভের স্পেল করেছি, লাভ স্পেল, ম্যারেজ স্পেল করছি, সেরকম স্পেল করা যায়, সেটা তোমরা আমার দ্বারা করিয়ে নিতে পারো। তো চলো এবারে দেখে নেব, কেরিয়ার ইস্যু বা ডিসিশন নিতে প্রবলেমস হচ্ছে বা বার্ডেন ফিল হচ্ছে, সেটার জন্য তো আমি তোমাকে রোড ওপেন রেমেডি বলে দিলাম। কারা কারা করে রেজাল্ট পাচ্ছ অবশ্যই বলবে, ঠিক আছে? চলো দেখে নেব এই মুহূর্তে তুমি যার জন্য ভিডিওটা দেখতে এসেছো, তার 24 ঘন্টায় তোমাকে নিয়ে কি ফিলিংস থাকতে পারে। এটা আমার খুব ফেভারিট একটা ডেক। ফটাফট তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা 6 মিনিট, প্রায় 7 মিনিটের উপর ভিডিওটা দেখলে, একটা করে রেড কালারের হার্ট চিহ্ন কমেন্ট বক্সে লিখবে, ক্লেম করবে এনার্জিটাকে, যারা এত দূর অবধি দেখবে, ঠিক আছে? রেড কালারের একটা তিনটে বা একটা হার্ট তোমরা কমেন্টে লিখো, তাহলে বুঝতে পারবো কতজন আমার ভিডিওটা লাস্ট অবধি দেখলো। মানে মোটামুটি 7 মিনিট তো দেখিয়েছে। দেখো, তোমার পার্সন তোমাকে কোথাও না কোথাও অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? মেবি তোমাকে ম্যানিফেস্ট করছে, কি কারো তুমি ক্রাশ হতে পারো, কারো তুমি প্রিয় ব্যক্তি হতে পারো, কারো তুমি খুব প্রাণের প্রিয় মানুষ হতে পারো। তো তোমাকে ম্যানিফেস্ট করছে, আর সে কোথাও না কোথাও তোমার সোল মেট হতে পারে। এটা এমন নয় যে ম্যানিফেস্ট করছো, ক্রাশ করছো, এরকমই কোনো পার্সন। তোমার স্পেসিফিক পার্সন যদি অলরেডি আছে, সেও কিন্তু হতে পারে। ওকে, আমি এই কার্ডগুলো উঠিয়ে নিচ্ছি, তাহলে আমার এই কার্ডগুলো রাখতে সুবিধা হবে। তো কোথাও না কোথাও তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে অ্যাট্রাক্ট করছে, তোমার কল, মেসেজ, যদি তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে বা লেস কন্ট্যাক্ট রয়েছে, ওকে সিচুয়েশন রয়েছে, তো তোমার যদি মনে হয় যে আমি একবার কল করব কি, মেসেজ করব কি, তো তুমি করতে পারো। রিলিজ ইয়োর এক্স, মেবি তোমার এক্স কোনো বয়ফ্রেন্ড আছে। দিস টাইম বেস কাম টু ক্লিয়ার ইয়োর এনার্জি। যদি তুমি খুব নেগেটিভ হয়ে গেছো, বা তোমার মনে হচ্ছে খুব ডাউন ফিল হচ্ছে, বা তোমার এক্সের কথা খুব মনে পড়ছে, আমি কাজে কোনো ফোকাস করতে পারছি না, বা তুমি যার কথা ভেবে রিডিংসটা দেখছো কিন্তু সে তোমাকে অ্যাট্রাকশন করছে, তোমার এক্স হতে পারে, এটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন এসছে। ট্রাস্ট, যাদের রিলেশনশিপ আছে তাদের কিন্তু ট্রাস্ট ইস্যু মেবি চলছে। তোমার পার্সনকে তুমি ট্রাস্ট করো না, সেটা নিয়ে মেবি তোমাদের মধ্যে খুব প্রবলেমস হয়েছে। দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। তো তোমার পার্সনকে যদি তুমি ফেথ না রাখো, ট্রাস্ট না রাখো, তো রিলেশনশিপটা ভালো হবে না। 24 ঘন্টার মধ্যে তুমি যদি নিজের ভাবনাটাকে একটু পরিবর্তন করে নিজের পার্টনারের প্রতি একটা ফেথ ক্রিয়েট করো, আনরিকোয়ার্ড লাভ, তাহলে হয়তো তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। দেয়ার ইজ নট এনাফ অ্যাট্রাকশন অফ কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। কোথাও না কোথাও সে তোমার প্রতি না একটু প্রাণ ঢেলে ফেলছে, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন লাগছে, তো তুমি একটু ইগনোরওয়ালা সিচুয়েশন রয়েছো। বা হঠাৎ করে যে ট্রাস্ট ইস্যু এসছে না তোমাদের মধ্যে, সেটা যদি হিল হয়ে যায়, যেটা হিলিং কার্ড এসছে আগের ডেকে,
যেটা ওশো ডেকে তোমার হিলিং কার্ড এসছে, সেটা এই কারণেই এসছে হয়তো যে তোমার এই মুহূর্তে একটা হিলিং প্রসেস চলছে। মেবি তোমার মধ্যেও কিছু নেগেটিভিটি ছিল, কোনো নেগেটিভ থট বিলিফ ছিল, কোনো সন্দেহবাতিক ইস্যু ছিল, এটাও হতে পারে। অনেকের ক্ষেত্রে বলছি, এটা সবার ক্ষেত্রে হয়তো না ম্যাচ করতে পারে। কিপ অ্যান ওপেন মাইন্ডেড, একটু ওপেন মাইন্ডেড হওয়ার কোথাও না কোথাও এক্সপেকটেশন রাখছে তোমার পার্টনার, ঠিক আছে। হানিমুন, মেবি তোমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো, ঘুরতে যাবে এটা প্ল্যান করছো, বা বিয়ে তোমাদের হয়তো ফিক্সড হয়ে গেছে, কোথায় যাবে সেটা প্ল্যান করতে পারো। বা যদি খুব ভালো সম্পর্ক রয়েছে ছিল, সেটাতে তোমরা কোথায় কি যাবে কি করবে সেটারও তোমরা অলরেডি প্ল্যানিং করে রেখেছো। কোডিপেন্ডেন্সি, অ্যাডিকশন আর অ্যাফেক্টিং ইওর রোম্যান্টিক লাইফ। দেখো তোমরা একে অপরের অ্যাডিকশন হয়ে গেছো, তোমরা কেউ কাউকে ছাড়া অ্যাকচুয়ালি থাকতেই পারবে না। এটাই হচ্ছে সত্যি কথা, যে তোমরা কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না। তোমরা একে অপরের জন্যই জন্ম নিয়েছো, একে অপরের জন্যই তৈরি হয়েছো, ঠিক আছে। তো চলো ডিপেস্টওয়ালা ফিলিংস আর কি দেখে নেব। যাদের কল মেসেজ ম্যানিফেস্ট করছো তাদের কত দিনের মধ্যে কল আসছে সেটাও দেখে নেব, ঠিক আছে। কত দিনের মধ্যে কল মেসেজ আসবে। যারা আমার ভিউয়ার আছে, যাদের এনার্জি পিক আপ হয়েছে, হে মা তারা প্লিজ বলো কত দিনের মধ্যে কল আসবে। উইদিন 7 days, 14 days, 21 days, 1 month। ওকে, দেখো এখানে স্ট্রং কার্ড সব থেকে এসছে যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের কোনো কল বা মেসেজ আসতে পারে। 1 সপ্তাহের মধ্যে, অথবা 2 সপ্তাহের মধ্যে, অথবা 1 মাসের মধ্যে। আমি কিন্তু কার্ডকে সেভাবেই সফল করে কোয়েশ্চেন করলাম, তো অ্যান্সার দিল পজিটিভ। এটা নেগেটিভ কার্ড এসছে। তো এই 3টে পজিটিভ কার্ড এসছে, এবং এই 4টের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড এসছে 7 দিনের মধ্যে তোমাদের মধ্যে কোনো কল মেসেজ টেক্সট বগেরা হতে পারে। এই মুহূর্তে তোমার যা জার্নি রয়েছে লাইফের, একে অপরের প্রতি অ্যাট্রাকশন বলো, 24 ঘন্টার মধ্যে কি কি চেঞ্জেস আসতে পারে, আর ডিভাইন তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কি আউটকাম আসতে পারে তোমার। যে এই যে ধরো 24 ঘন্টার আমি একটা প্রেডিকশন করলাম, তো তুমি আগের যে 24 ঘন্টা বা আগের যে 7 দিন বা আগের 1 মাস, আগের 3 মাস যা ভেবেছো তার এফেক্ট 24 ঘন্টার মধ্যে কি হতে পারে। আর এটা শুধুমাত্র তোমার এনার্জি রিডটা হচ্ছে এই মুহূর্তে এই কার্ডটা থেকে, যে তোমার চিন্তাধারার প্রভাব আগামী 24 ঘন্টায় কী ভাবতে পারে। যার জন্য আমি বলি যে পজিটিভ ভাবো। ইমোশন আর রানিং হাই, তুমি খুব ইমোশনাল হতে পারো এই 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। ডু নট লেট প্রাইড গেট ইনটু ওয়ে, ইউ আর গুড ইনাফ। তুমি নিজেকে নিয়ে যদি কখনো কখনো ডিমোটিভেট হয়ে যাও, নিজেকে ইনাফ ভাবো না, নিজেকে সাফিসিয়েন্ট ভাবো না, নিজেকে ডাউন ভাবো, তো সেটা প্লিজ ভেবো না। তুমি ইমোশনাল, সেটা আমি জানি। হয়তো পূর্ণিমার সময় তুমি আরও বেশি ইমোশনাল হয়ে যাও। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, যদি এই মুহূর্তে ইনস্ট্যান্ট কিছু না হচ্ছে, তো 24 ঘন্টায় মেবি তোমার জন্য এমন কিছু হতে পারে, হয়তো তুমি সেটা ফ্রন্টলি দেখতে পাচ্ছ না, বাট সেটার আউটকাম হয়তো তারপরে কিছুদিন পাবে, রাইট। টেক টাইম টু ব্রিথ আউট, একটু সময় নাও, একটু রেস্ট নাও। অনেক তো পরিশ্রম করলে, এবারে একটু রেস্ট নিয়ে নাও, ঠিক আছে। কনক্লুশন আর উইদিন রিচ, যা কিছু হবে সেটা তোমার ভালোর জন্য হবে, সেটাই তোমাকে এখানে কার্ডের থ্রু বলা হচ্ছে। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্ট, এই যে 24 ঘন্টার মধ্যে তোমার যা কিছু এনার্জি থাকবে সেটা আগামী সময়ে কিছু না কিছু ভালো হতে পারে। তাই জন্য একটা পজিটিভ অ্যাফার্মেশন কী দেবে, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মি, এভরিথিং ইজ পসিবল ফর মি। যদি আমার ইচ্ছে পূরণের জন্য 1000টা লোককে মুভমেন্ট করতে হয়, 1000টা লোককে নিজের মন বদলাতে হয়, তাহলে তারা বদলাবে। বিকজ আই অ্যাম ক্রিয়েটার অফ মাই লাইফ, এই অ্যাফার্মেশনটা তোমরা বলতে পারো। অ্যান্ড এ নিউ স্টার্ট ইজ কামিং, হয়তো তোমার লাইফে কিছু নিউ হবে, কিছু নিউ অপরচুনিটি আসবে, নিউ কিছু জানতে পারবে, নিউ কিছু হ্যাপিনেস ক্রিয়েট হবে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, তুমি যা কিছু স্বপ্ন দেখছো সেটার উপর ফেথ রাখো। বিকজ ড্রিম যদি দেখছো সেটার উপর ফেথ না থাকে, যদি ডাউট ঢুকিয়ে দাও, তাহলে তুমি যেটা চাইছো সেটা কিন্তু ডিলে হয়ে যায়, 3Dতে আসতে চায় না।
তো আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকো আর নিজের খেয়াল রাখো। টাটা। আর কখন ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে, যে সকালে দেবো না রাতের বেলা দেবো। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো।